আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5 30 পৃষ্ঠা স্ক্রিনে লক্ষ্য করছো। গুণ করো ও ভাগ করো। এই গুণ করো এবং ভাগ করো 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্কই আমি আজকে সমাধান করে দেব। স্যার সাথেই থাকো, আশা করছি সবাই বুঝবে। এমন কোনো স্টুডেন্ট নেই যারা এই বিষয়গুলো বুঝবে না। আমি বরাবরই বলে থাকি, আমার এক একটি ক্লাস মনে রাখবে যে তোমার বাড়ির হোম টিচার। হ্যাঁ, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবে। তো একের ক নম্বরে প্রথমে আছে গুণ করো। ক নম্বরে আছে হচ্ছে 2 3/5 গুণ 1 পূর্ণ 7/13। অঙ্কটা উঠিয়ে নিলাম। বিস্তারিতভাবে অনেকে নাও জানতে পারো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যার লব হর নাই, এটাকে বলে পূর্ণ সংখ্যা। আর এটা একটি প্রকৃত ভগ্নাংশ যার উপরে হচ্ছে বড়। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, অর্থাৎ লব ছোট হর বড়, সেটা প্রকৃত ভগ্নাংশ। আর এখানে একটি পূর্ণ সংখ্যা আছে এবং প্রকৃত ভগ্নাংশ আছে। পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে এদেরকে বলে মিশ্র ভগ্নাংশ। তাহলে দুটো মিশ্র ভগ্নাংশ গুণ করতে বলেছি। তাহলে কি করে করব? অ্যাট ফার্স্ট এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। এটা কি করে? সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, অর্থাৎ 5 2 10। আর তারপর গুণ করার পর যে উত্তর হবে তা 3-এর সাথে যোগ, অর্থাৎ উপরের সাথে যোগ। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই সরি কত 5 2 10, 13-এর নিচে যা আছে তাই। আবার 13 দিয়ে 1 1 গুণ, 13-কে 13 আর 7 20, 20-এর নিচে 13। এই 13 দিয়ে এই 13-কে ভাগ করলে 1, 5 দিয়ে 20-কে ভাগ করলে 4, 4 গুণ 5, বিষয়টা হলো কত? 4। ওকে, এটাই উত্তর। এবারে খ নম্বরটা আমরা দেখি। খ নম্বর বলেছে যে 4 সমস্ত 1/3। 4 সমস্ত 1/3 গুণ 3 সারির অঙ্ক, এটা না? আচ্ছা, অঙ্কটা আমি প্রথম থেকে উঠাই, নইলে আবার নাও হতে পারে, তাই না? হ্যাঁ, 4 সমস্ত 1/3 গুণ 27 32, 27-এর নিচে 32 গুণ 4 সমস্ত 4 একটি পূর্ণ সংখ্যা 7/26। ওকে, তোমরা অবশ্যই প্রতিটা সমাধান দিকে শুরু করবে, অর্থাৎ এইভাবে সমাধান লিখে শুরু করবে। হ্যাঁ, আমি ইউটিউব ক্লাস প্রত্যেকবার যে উঠাই লিখবে এরকম কিছু না। তাহলে এটা চলছে হচ্ছে খ নম্বর। প্রথমে আমরা এটা মিশ্র ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার কৌশল হলো এটা দিয়ে এটাকে গুণ, 3 4 12 আর 1 13, এটাকে গুণ করার পর উপরের সাথে যোগ করব। হ্যাঁ, আর এই জন্য সবসময় বলি যে প্রথম থেকে ক্লাসটা দেখবে, কারণ প্রথম 2-1টি অঙ্ক অত্যাধিক মানে একবারে ডিটেলস ভেঙে বলা হয়। তারপরে এত বেশি বলতে গিয়ে অনেকেই বিরক্ত মনে হয়, আবার যাদের জানা আছে তারা বলে স্যার বারবার বলে, তাই না? এরকম হয়ে যায়। যার কারণে প্রথম 2-1টি অঙ্ক ভালোভাবে দেখবে, তারপর মিলিয়ে যাবে, তাহলেই ইনশাল্লাহ কাজে লাগবে। যাই হোক, এটা দিয়ে এটাকে গুণ করলাম, তারপর এর সাথে যোগ করে এত হলো 3 গুণ এখানে যা আছে তাই
একটা প্রকৃত ভগ্নাংশ। এখানে আবার কাজ করতে হবে। সে কাজটা কি? কাজটা হলো যে এই 4 দ্বারা 26কে গুণ করব, গুণ করে যে ফলটা হবে তার সাথে 7 যোগ করব, যোগ করলে হবে হচ্ছে 111। এই এবারে কাজ হচ্ছে যে এটা দিয়ে এটাকে কাটবো, 3 নং 27, তারপরে 13 দিয়ে 26কে কাটলে 2, এরপর আর মনে হয় কাটে না, থাকে হচ্ছে তাহলে উপরে এই 9 দিয়ে 111কে যদি গুণ করো তাহলে 999 হচ্ছে, আর 32 দুগুণ 64 হচ্ছে। যেহেতু এটা অপ্রকৃত হলো সুতরাং মিশ্র করার একটা সুযোগ আছে। সেটা কি করে করব? এই 64 এখানে এইভাবে ভাগের যে চিহ্ন দিয়ে আমরা তারপর এটা কেটে নেব, এখানে কেটে নিয়ে ভাগ করে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এটাকে যখন আমরা ভাগ করব প্রথমবার যাবে একবার, হবে 64, তারপরে 4 আছে কত হলে 9 পাবো, 5 হাতে নেই, 3, এবার 9 কেটে আসলো। এবার 5 বার যাবে, 5 বার গেলে 5 4 5 20 0, 5 30 32, বিয়োগ করলে থাকে 9 3, অর্থাৎ 39। অর্থাৎ উত্তরটা দাঁড়াবে তোমার হচ্ছে এই 15, এখানেও লিখতে পারি আমরা, যাক এখানে লিখি, উত্তরটা বেরোবে হচ্ছে 15 সমস্ত, এখানে যত অবশিষ্ট আছে এটা উপরে যাবে, আর 64 যে হর হিসেবে ছিল ওটাই থাকবে। ঠিক আছে, এটাই উত্তর। এই পরবর্তীতে গ নম্বর আছে, গ নম্বরটা আমরা করব। 99 3/4 গুণ 2 17 5 19, 2 17 5 19। তোমরা তো স্ক্রিনে লক্ষ্য করছো, আর স্ক্রিনে লক্ষ্য করো আর না করো আমি প্রতিটা অঙ্ক তুলে নিচ্ছি, সো আশা করছি সমস্যা হবে না। সবসময় বলে রাখছি যে প্রতিদিনই এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্ক সেটা তুমি আগের ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, সবসময়ের জন্য এটাই দেওয়া হয়। আর কমেন্ট করে জানিয়ে দিবে কোন অধ্যায়ের সমাধান তোমরা আগে যাও, কেননা বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম সিলেবাস, কোনোবার আছে কোনোবার নাই। আচ্ছা, যাই হোক, প্রথমে আমাদের কাজ কী হবে? এটা দ্বারা এটাকে গুণ করব, গুণ করে যা হবে তা 3 এর সাথে যোগ করব, তাহলে হবে তোমার 399। 399 4 গুণ 2 এর নিচে 17 গুণ 5 এর নিচে 19। এই 19 দিয়ে যদি 399কে কাটো তাহলে হবে 21। 2 দিয়ে যদি 4কে কাটো তাহলে হবে 2। এখানে মনে হচ্ছে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে 21 গুণ 5, 5 একে 5 দুগুণ 10, 105, 17 দুগুণ 34। আর সেই আগের মতো এটা এইভাবে ভাগ করবে, 105 ভাগ করলে হচ্ছে তোমার 34 যাচ্ছে হচ্ছে যে 3 বার যাচ্ছে, তাই না? 3 বার গেলে হবে হচ্ছে যে 3 4 12 2 102 হবে। ওকে, তাহলে ভাগ বিয়োগ করলে থাকে 3, তার মানে উত্তরটা তোমার হচ্ছে এই 3 সমস্ত, এই 3 যাবে উপরে আর এই 34 নিচেই থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার চলো আমরা ভাগে চলে যাই। সরি,
2-এর ক নম্বর সমাধান। 2-এর ক নম্বর ভাগ করো বলছে, তার 5 ভাগ 15 নিচে 16, তাই আছে কি? হ্যাঁ, তাই আছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এইটুকু নির্দেশনা দিই, ভগ্নাংশের কখনো ভাগ হয় না, ঠিক আছে? এই ভগ্নাংশের ভাগ করা যায় না, সুতরাং এই ভাগ চিহ্নকে পরিবর্তন করতে হয়। সেটা কি? ভাগ চিহ্নকে গুণে পরিবর্তন করব। আর গুণে পরিবর্তন করব কি করে? এই যে ভাগ চিহ্ন গুণ দিয়ে দিব, আর এই গুণ দেওয়ার সাথে সাথে এটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 16 উপরে যাবে, এটা পরে হবে। যেমন ভাগের বিপরীত গুণ নিলাম এখানে, তাই এই শক্তির কারণে পরবর্তী ভগ্নাংশটা হর লব হবে, লব হর হবে, মানে উল্টে যাবে, ঠিক আছে? উল্টে যাবে। কোন শক্তির ব্যবহারের কারণে? এই ভাগ গুণ চিহ্ন হওয়ার কারণে। এবার 5 মনে মনে ভাবো উপরেই আছে কিন্তু, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করলে হবে, এটা থাকে 16-র নিচে 3। এবার এটাকে ভাগ করো, 3 5 15, থাকে হচ্ছে 1, তার মানে 5 সমস্ত 1/3, এটাই উত্তর। ওকে, নির্ণয় ভাগফল লিখে দিবে এত। ওকে, আচ্ছা, এবারে খ নম্বরটা। খ নম্বরটা কি বলেছে? খ নম্বর বলছে 3 2, এটা গুণ, না 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 সরি, আমি ভুল তুলছি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, বাট আমি পাশে বই রেখেছি তো চোখটা অন্যদিকে চলে গেছে। যাই হোক, 4 সমস্ত 7/26, এটাই কি আছে? হ্যাঁ, 27 32, 4 সমস্ত 7/26, নো প্রবলেম। আমরা প্রথমটাকে ঠিক রাখবো, এবারও ঠিক রাখবো। এটা ঠিক রাখার কারণ হচ্ছে যে আমরা আগে এটার কাজ করে নেব, অর্থাৎ 4 দ্বারা 26কে গুণ করব, গুণ করে যা হবে 7 যোগ করব, তাহলে হবে 111। এরকম অঙ্ক করেছি এর আগে 1 নম্বরে। এর পরবর্তীতে আমরা ওই কাজটা করব। সেটা কি? এই যে 32, এটা ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, আর এই শক্তির কারণে 26 উপরে যাবে, 111 নিচে আসবে। এখন আমরা কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি অন্তত, এটা দেখতে পাচ্ছি 3 নং 27, 27কে কাটলে 9, আর 3 দিয়ে একে ভাগ করলে হবে 3 2 3 3কে 9, 3 3কে 9, 3 3কে 9 না, কত হচ্ছে? আমি একটু ভাগ করে দেখি। 21 3 7 21, 37 হচ্ছে, ইয়েস, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এই কাটাকাটির আবার এখানে এসে একটু নিয়মটা শিখে নাও, কেন যখন যেটা প্রযোজ্য তখন সেটাই শিখতে হবে। কাটাকাটির নিয়মটা আমরা ক্লাস 5-এ করে এসেছো। নিয়মটা হলো এটা, উপরের দ্বারা নিচেরটাকে কাটতে হবে। যদি নাও যায় একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে, অবশ্যই উপরের দ্বারা নিচেরটাকে, হ্যাঁ এভাবেও হবে, কিন্তু অবশ্যই উপরে আর নিচে হতে হবে। এই উপরে উপরে কাটা যায় না কোনো সংখ্যা। আর একটা বিষয়, এখন একটা দিয়ে আরেকটাকে যদি ভাগ যায় তাহলে দিতে হবে, সরাসরি ভাগও যেতে পারে, যেমন এর আগে করে আসলাম, এটা দিয়ে এটাকে ভাগ করেছি, অথবা এটা দিয়ে এটাকে সরাসরি ভাগ করেছি। নাও যায় তারপর আরেকটা ভাগ দিতে পারো, সেটা এমন একটি সংখ্যা চয়েস করবে তোমরা যেখানে এটাকেও মানে ভাগ করা যাবে ওই সংখ্যা দ্বারা, অনুরূপভাবে এটাকেও ভাগ করা যাবে ওই সংখ্যা দ্বারা। এটার দ্বারা এটাকে করতে পারলেও হবে, সমস্যা নেই, একই বিষয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা করা যাচ্ছে, ওকে, সেটা 3 দিয়ে করলাম। 3 দিয়ে 27কেও ভাগ করা যায়, 3 দিয়ে 111কেও ভাগ করা যায়। তার মানে এমন একটি ভাজক নিতে হবে যে ভাজক দ্বারা দুটাকেই ভাগ করা যাবে।
তাহলে 3 দ্বারা 27কেও ভাগ করা যাচ্ছে, 3 দ্বারা 111কেও ভাগ করা যাচ্ছে। এবারে আমরা এখানে 2 দ্বারা নিতে পারি, 2 দ্বারা ভাগ করলে 13 আর 2 দ্বারা করলে 16। মনে হচ্ছে আর যাচ্ছে না। আচ্ছা, যখন যাবে না তখন আমরা সেটা গুণ করে দেব, অর্থাৎ 9 দিয়ে যদি 13কে গুণ করো তাহলে হবে 117, আর 16 দিয়ে যদি 37কে গুণ করো তাহলে হবে 592। অতএব নির্ণয় ভাগফল 592। এখন বিষয়টা হলো, আমি কিন্তু প্রত্যেকবার নির্ণয় ভাগফল বা নির্ণয় গুণফল লিখিনি, আমি পাশে শুধু উত্তর লিখে দিয়েছি। তোমরা অবশ্যই ভালো মানের জন্য, খাতায় ভালো লাগানোর জন্য লিখে নিতে পারো প্রত্যেকবার যে নির্ণয় গুণফল এত, নির্ণয় ভাগফল এত। এখানে কোনো কাটাকাটি বা এই যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম না, সরি মিশ্র ভগ্নাংশে। কেন? এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে যদি কাটাকাটি করা যায় তো ভালো, না করা গেলে ওইভাবেই রেখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ, উপরে ছোট আছে, তাই এভাবেই রেখে দিতে হবে। যদি কাটাকাটি করা যেত তবে কাটাকাটি করতে হবে। গ নম্বরটা বলেছে 27 3 4। আচ্ছা, তুলে নিই। 27 3/4 ভাগ কি করব? 14 4 5। 14 4 5 অ্যাট ফার্স্ট যা করব সেটা হলো 27 আর 4 গুণ করব, তারপর 3-এর সাথে যোগ করব, আর এটা করলে হবে 111-র নিচে 4 ভাগ 5 দিয়ে 14 গুণ করব, 5 14 70, তার সাথে 4 যোগ করব, হবে হচ্ছে 74। 74-এর নিচে 5। এবারের কাজ কি? ভাগ চিহ্ন বিপরীত করা, অর্থাৎ ভাগের গুণ করা। ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে সেই শক্তির কারণে এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, চেঞ্জ হবার পরে এখানে আমাদের কাটাকাটি করা যাচ্ছে কি? 7 4 11। আচ্ছা দেখি, এখানে 137 দ্বারা কাটলে কত হচ্ছে আমি দেখি একটু। 37 দ্বারা কাটলে হচ্ছে তোমার 7 দুগুণ 14, আর 3 দুগুণ 6 রেখে 7। হ্যাঁ, বাহ, তার মানে 37 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, 37 দ্বারা ভাগ করা যায়। তবু বলতে পারে স্যার এটা এত দ্বারা কীভাবে ভাগ করবে? কেউ যদি ভাগ এভাবে না পারে, আমি আগে করিনি। এটা 37 দিয়ে ভাগ করলে 2, আর এটাকে 37 দিয়ে ভাগ করলে 3। এখন তোমাদের প্রশ্ন, স্যার এই 37 দ্বারা যাবে, এতবার দ্বারা যাবে, এটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, এটা কেউ যদি না বোঝো, সবচাইতে সহজ উপায় এখন আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। সেটা হলো এইগুলার দ্বারা সব গুণ করবে, তারপর এটা সব গুণ করবে। 4 4 16 6, 4 7 28 29, 296 হলো না? এই 296 এখন এটা মিশ্র ভগ্নাংশ করবে এইভাবে। ঠিক আছে, 296কে মিশ্র ভগ্নাংশ করার পর দেখবে এই লব আর হর যাই আসুক না কেন, আসবে হচ্ছে তোমার এই 1 যাই আসুক, আমি মনে করো দিয়ে নিলাম 8-এর নিচে মনে করো 12 আসছে। এইটা যখন ছোট হয়ে গেল তখন এটাকে কিন্তু আবার কাটাকাটি করা যাবে, অর্থাৎ 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা এটাকে কাটলে 3,
তার মানে 1/2/3। আমি কিন্তু এটা করলাম না, এটার উত্তর যে কত হবে এটা করে দেখবে। হ্যাঁ, যেহেতু ইউটিউব ক্লাস সময় কম লাগবে এই কারণে। তো যেহেতু একবার যাবে, একবার যাওয়ার পরে যা কিছু থাকবে এইভাবে কাটাকাটি করবে, তাহলে তো তখন সহজ হবে, তাই না? যখন এখানে কাটাকাটি বা ভাগ করা বা কত দ্বারা ভাগ করলে বিষয়টা সহজ হবে, এখানে করা যদি সমস্যা হয় তোমরা কি করবে, এই উপরে উপরের সবগুলো গুণ আর নিচে নিচের সবগুলো গুণ গুণ করে যা হবে তারপর ভাগ করবে। ঠিক আছে, তাহলে তো হবে নাকি? আচ্ছা, তাহলে এটার কি হলো, মূল থিম দাঁড়ালো 3×5 = 15 আর 4×2 = 8। এটাকে কেটে নাও, যেহেতু উপরে বড় আছে 15টা পাশে নিয়ে ভাগ করে নাও, 8কে 8 থাকে হচ্ছে 7। তার মানে উত্তর দাঁড়াচ্ছে কত, 1/7/8। ওকে, অতএব নির্ণেয় ভাগফল, এটা লিখে নিও, নির্ণেয় ভাগফল 1/7/8। আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থীর বন্ধুরা। তাহলে আজকে এটুকুই থাকে, প্র্যাকটিস করতে থাকো, আগামী দিনে ইনশাল্লাহ স্মরণ থেকে তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।